অভয়াকাণ্ডে গ্রেপ্তার নির্মল ঘোষ, বললেন মেয়ে তন্দ্রা ঘোষ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন হন পানিহাটির বাসিন্দা চিকিৎসক অভয়া। ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তির দিন রবিবার পানিহাটিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘটনার সঠিক তদন্তের দাবিতে পুনরায় খড়দহ থানায় অভিযোগ দাখিল করার পরামর্শ দেন অভয়ার পরিবারের সদস্যদের। ঘটনার পরে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভয়ার বাবার পক্ষ থেকে। ঘটনার তদন্তে উড়িষ্যা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষকে। ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন নির্মল ঘোষের মেয়ে তন্দ্রা ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে 80 বছর বয়সে গ্রেপ্তার হলেন তার বাবা নির্মল ঘোষ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রয়েছে, সিবিআইয়ের ওপরে ভরসা রয়েছে এবং বর্তমানে পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথের ওপরেও ভরসা রয়েছে তার। ভুল বিষয়ে কেউ দোষী সাব্যস্ত হতে পারেন না। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তো তাতে একটা এফআইআর করে তারপরে ওই তার ভিত্তিতেই বোধ হয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি। আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। ওইখানে ওইটা আর আগের দুখানা মামলা ছিল, ওই একটা কি লটারির মামলা ছিল আর একটা কোন একটা ওই বিল্ডিংয়ের কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল, বড়মিটিতে মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্য আইনের পথে চলবে, বিচারের পথে হবে যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন আইন মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআইয়ের উপর আমাদের ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারণ শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারে আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ উনি কি মানে সেই ঘটনার পর থেকে কি বাড়িতে ছিলেন নাকি না? না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমানসূচক যে জিনিসগুলো হয় সেগুলো ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে। বাইরে আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম এই বালাসোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দিরে বাদ খাওয়ার করছিলেন, বালাসোর থেকেই। বলছি, গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে হয়েছেন সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো সম্পত্তি নেই। এরকম তো সবই মিথ্যা শোনা যাচ্ছে, কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এটা কোনো আমাদেরটাও হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আপনার কি আইনের দ্বারস্থ হচ্ছে? নিশ্চয়ই। এই যে তিলোত্তমাকে যে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া যেটা অভিযোগ উঠছে, এটা কতটা? দেখুন, এইসব আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস? এই কি তড়িঘড়ি কি হয়েছিল না হয়েছিল, কারণ সিবিআই সম্পূর্ণ তদন্ত করেছে। কোন কেস? এই অভয়ার তিলোত্তমার কেসে মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সরকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেপ্তার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক, কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে।
তার মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর বলাতেই তার হ্যাঁ অ্যারেস্ট হ্যাঁ করা হলো? মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপিকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধ হয় আজকে এই তদন্ত। আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। বাবার মধ্যে ফোন করেছিল? না, কোনো ফোন করেনি, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন কতদিন? করে ফেলেছিল। তাও 1.5 মাস হয়ে গেছে, সেই জুন মাস থেকে আমাদের সঙ্গে কোনো কথা হয় না। আপনার এই যে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার বিষয়টা, হ্যাঁ করেছেন উনি, শিয়ালদা কোর্টে গিয়েও তড়িঘড়ি পুড়িয়ে তিলোত্তমা? তিলোত্তমার মা, মানে আমাদের মাননীয় বিধায়িকা, উনি গিয়ে শিয়ালদা কোর্টেও একটা পিটিশন দায়ের করেছিলেন। এই 3 জনের নামই সেম পিটিশন, কিন্তু শিয়ালদা কোর্ট নামে 3 জন যারা আছে তাদের নামে আছে। আপনারা দেখবেন কার কার নাম আছে এফআইআর করেছিল। সেই পিটিশনটা বাংলাদেশ যতটুকুনি আমরা জানি, যেহেতু আমরাও আইনের পথেই যাচ্ছি, তত ওই পিটিশনটা খারিজ হয়ে গিয়েছিল। তারপরে কি করে আবার নতুন করে এফআইআর সেই একই অভিযোগে হয়, কিভাবে হয় আমার জানা নেই, সেটা আইনের পথে চলবে, তারা বলতে পারবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।